لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে পাইজান বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না আইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাস্তি জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজিরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 जहाँ
জানি নি তো আগে দয়াল জানি নি তো আগে যতই জপিম নামটি তোমার যতই জপিম নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহু রিহিয়ার মাঝে ইলাহু রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে তোহরে গো নবী মেহরাজে তে যাইয়া তিবিরানা তোহরে গো নবী মেহরাজে তে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তন্দুরিয়া তকরে বান্দা তনে বড়িয়া ডাকে হাইরে তনে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুলকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমো যার সোনি বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা হাওয়া তো আল্লাহ 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 তুলকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমো যার সোনি সোরে মহানদী পার হয়ে যায় সোরে মহানদী পার হয়ে যায় বিছানা যার হাওয়া গো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুলকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নমো যার সোনি রহমাল দিয়ে বানায় নৌকা রহমাল দিয়ে বানায় নৌকা সুইনা হইও বাহাওয়া গো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া তোর সিরে গোনা জীবন গড়ি। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি থিরাপুকুরপাড় জামে মসজিদ। জোরে জোরে বলেন না মারহাবা। নামটা কি ঠিক বলছি? ঠিক, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে এসেছি। একটু লম্বা করে, অন্য দিনের তুলনায় আজকে একটু লম্বা করে জিকিরটা করলাম। তার কারণ কি জানেন? আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই জিকিরটা এত লম্বা করার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও প্রাণের নবী, এই জান্নাতের ফল কি? আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, জান্নাতি ফল হলো মনিবের জিকির। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার সকালে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশেই বসে আছেন মুফতি মুবারক হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নাম ঠিক আছে? আমাকে খুবই মহব্বত করেন। প্রধান বক্তা আসার পরে কিন্তু বিশেষ বক্তা বসে না, ভালোবাসার কারণেই কিন্তু বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করেছেন আপনার আমার ভাইয়ের আগে আলোচনা করেছেন মুফতি শামীমউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, তাই না? এরকমই তো। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আপনাদের যিনি মাহফিলের সভাপতিত্ব করছেন জসিমউদ্দিন সাহেব সহ এখানে আমার দাড়িপাকা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন। বিশেষ করে আজকে দক্ষিণ ছোটদা চিরাপুকুর পাড় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল কমিটিতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত সুন্দর করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শহরের মানুষগুলো রাত্র 12টা হইলে আমরা মনে করি এশার নামাজের সময় হয়েছে, কি? আর গ্রামের মানুষগুলো যখন এশারের আজান দেয় মনে হয় যে তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে, তাই না? আচ্ছা, আপনাদের কি কারো মনে হয় যে আমরা পৃথিবীতে চিরকালের জন্য এসেছি, জীবনেও মরবো না? এরকম কি কারো মনে হয়? আবার কি এটাও মনে হয় যে ইন্তেকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করবে না? এরকম কোনো থিঙ্কিং, এরকম কোনো চিন্তা আপনাদের মাঝে আছে? আচ্ছা, যদি এরকম কোনো চিন্তা ভাবনা না থাকে, আমি অত্যন্ত চমৎকারভাবে দুরুদ সালাম দিয়েছি রাসূলকে, যে দুরুদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হয় না। আমি যখন দুরুদ পড়লাম, আপনারা অনেকেই কৃপণের মতো আচরণ করেছেন, দুরুদটা অনেকেই পড়েননি, ঠিক কিনা বলেন? পড়েছেন? পড়েন নাই? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু, কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবীর প্রেম কত মধুময়, কারণ নবীর প্রেম না থাকলে বন্ধু ঈমান নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, উনিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আর জোরে বলেন, আর জোরে। আচ্ছা, আমি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব। আমি মৃত্যুর যন্ত্রণার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে এক্সাম্পল স্বরূপ স্টেপ বাই স্টেপ টপিকস আকারে আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি? সবাই বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা করব, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব, তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের জীবনটা কোথায় সীমাবদ্ধ, জীবনটার পাওয়ার কতটুকু, এবং জীবনের পাওয়ার লেস হয়ে যাবে কখন, সেই জিনিসটাকে আমরা একবারে তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইতে হবে।